মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, তো আজ আমাদের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রদান করা হচ্ছে। আমরা 1971 সনে নিজের জীবনকে বাজি রেখে দেশমাতৃকার টানে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমরা জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিপন্ন করতে গিয়ে আমার সাথের অনেক মুক্তিযোদ্ধা তৎকালীন সময়ে শহীদ হয়েছেন। তাদের মধ্যে আমাদের দুর্গাপুরের শহীদ সন্তোষ এবং আব্দুল জব্বার, কিশোরগঞ্জের আব্দুল জব্বার গোলাপ, নেঠোপাড়ার সুধীর হাজন, আরও নাম না জানা অনেক মুক্তিযোদ্ধা আমাদের এই অত্র এলাকায় শহীদ হয়েছেন। বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছি, কিন্তু আজ আমরা মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত, বঞ্চিত। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা প্রদান করা হচ্ছে। আমরা তো এটা চাই নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দেশে কোনো বৈষম্য চাই নাই। আমরা এই দেশের স্বাধীনতা এই জন্যই এনেছিলাম, দেশ সুন্দরভাবে চলবে, কারো সাথে কারো বৈষম্য থাকবে না। আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকি গৌরবের সাথে, সম্মানের সাথে বেঁচে থাকব। কিন্তু আজ আমাদের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। যখন দেখি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যখন দেখি মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে মারা হচ্ছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কোনো স্মৃতি এদেশে রাখতে দেবে না, এই ধরনের কথাবার্তা যখন হয়, তখন স্বাভাবিকভাবেই আমরা মুক্তিযোদ্ধারা অনেক দুঃখ মনে লালন করি। সুতরাং এই সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভিতরে যদি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা থাকে, যারা মুক্তিযুদ্ধ করেনি অথচ মুক্তিযোদ্ধা নাম দিয়ে বিভিন্ন অপকর্ম করেছে, আমরা চাই তাদের বিচার হোক, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হোক। কিন্তু সঠিক মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে কেন অপমানিত করা হচ্ছে, এটা সরকারের কাছে আমরা জোর আবেদন জানাই যাতে এগুলি না হয়। আর আমরা প্রতি বছর 16ই ডিসেম্বর, 26শে মার্চ আমাদের অনুষ্ঠানগুলি আমরা করি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের 16ই ডিসেম্বর, 26শে মার্চ অর্থাৎ মহান বিজয় দিবস ও মহান জাতীয় স্বাধীনতা দিবসে আমাদের যে প্যারেড অনুষ্ঠানগুলি হইতো সেগুলি বাতিল করা হয়েছে। কী কারণে বাতিল করা হয়েছে তাও আমরা জানি না। আমরা চাই আবার পূর্বের ন্যায় সকল অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং মুক্তিযোদ্ধাদের সকল সুবিধাদি আবার নতুন করে চালু হবে, এই আশা কামনা করেই